সারা বিশ্বে যখন যুদ্ধের আগুন জ্বলছে আর তেলের বাজার টালমাটাল, তখন ভারত তার জ্বালানি নিরাপত্তা কিভাবে নিশ্চিত করছে ভাবছেন? এর উত্তর কোথায়? উত্তরটা কিন্তু লুকিয়ে আছে আমাদের গাড়ির ফুয়েল ট্যাঙ্কের মধ্যেই। চলুন আজ দেখি কিভাবে একটা সাধারণ জ্বালানি মানে E20 পেট্রোল ভারতের সবচেয়ে বড় কৌশলগত বর্ম হয়ে উঠেছে। প্রথমেই আমাদের বুঝতে হবে পরিস্থিতিটা ঠিক কতটা জটিল। মানে এই মুহূর্তে দাঁড়িয়ে জ্বালানির নিরাপত্তা ভারতের জন্য এত বড় একটা চ্যালেঞ্জ হয়ে উঠল কেন? খবরের পাতা খুললেই তো দেখছেন পশ্চিম এশিয়ায় যে ভূ রাজনৈতিক অস্থিরতা চলছে, তার আজ কিন্তু শুধু ওই এলাকাতেই সীমাবদ্ধ নেই। এর সরাসরি প্রভাব এসে পড়ছে সারা বিশ্বের তেলের বাজারে, যা একটা গভীর সংকট তৈরি করছে। আর এই উত্তেজনার ফলে সবচেয়ে বেশি ঝুঁকির মুখে পড়েছে বিশ্বব্যাপী তেল সরবরাহের ব্যবস্থাটা। মানে যে সাপ্লাই চেনের উপর ভর করে গোটা বিশ্ব চলে, সেটাই আজ বিপদের মুখে। তাহলে আসল প্রশ্নটা হলো, এই রকম একটা টালমাটাল অবস্থায় ভারত মানে আমরা, যারা বিশ্বের অন্যতম বড় তেল আমদানিকারক দেশ, নিজেদের জ্বালানির ভবিষ্যৎ সুরক্ষিত করব কিভাবে? আর ঠিক এখানেই ভারত মাঠে নামিয়েছে তার স্মার্ট সলিউশন। এটা শুধু একটা নতুন ধরনের জ্বালানি নয়, বরং এই গভীর সংকটের একটা মোক্ষম জবাব। চলুন আলাপ করা যাক E20 পেট্রোলের সাথে। দেখুন, ব্যাপারটা একদম সহজ। E20 পেট্রোল মানে হল ৮০ ভাগ সাধারণ পেট্রোলের সাথে ২০ ভাগ ইথানল মেশানো। আর সবচেয়ে দারুণ ব্যাপার হল, এই ইথানল কিন্তু বিদেশ থেকে আসছে না, আসছে আমাদের নিজেদের কৃষকদের কাছ থেকে, আমাদের কৃষিজাত পণ্য ব্যবহার করে। এই জার্নিটা কিন্তু একদিনে হয়নি। আগে দেশে E10 ব্যবহার হতো, যেখানে মাত্র 10% ইথেনল থাকত। ওটা একটা ভালো শুরু ছিল নিঃসন্দেহে, কিন্তু E20 মানে 20% ইথেনল, এটা শুধু একটা ছোটখাটো পরিবর্তন নয়, এটা আত্মনির্ভরতার দিকে একটা বিশাল বড় লাফ। এখন ভাবছেন, এই যে বাড়তি ইথানল, এটা আসছে কোথা থেকে? উত্তরটা আমাদের সবার খুব চেনা। আখের ছিবড়ে, ভুট্টা, এমনকি চালের মতো কৃষিপণ্য থেকেই এটা তৈরি হচ্ছে। তার মানে এই জ্বালানিটা সরাসরি আমাদের মাটির সাথে যুক্ত। তাহলে এই E20 প্রোগ্রামের আসল প্রভাবটা কি? সত্যি বলতে এটা ভারতের জন্য একটা ট্রিপল উইন, মানে এক ঢিলে ৩ পাখি। দেশের অর্থনীতি, কৃষক সমাজ আর পরিবেশ, ৩ দিকেই লাভ। কিভাবে? চলুন সেটা একটু ভেঙে দেখি। প্রথমে আসি অর্থনীতির কথায়। অঙ্কটা শুনলে চমকে যাবেন। ইথানল ব্লেন্ডিং প্রোগ্রামের জন্য ভারত প্রায় ১.৪ লক্ষ কোটি টাকার বৈদেশিক মুদ্রা বাঁচিয়েছে। একবার ভাবুন তো, এই টাকাটা দিয়ে দেশের কত উন্নতি করা সম্ভব। আর এই বিপুল টাকার সবচেয়ে বড় সুবিধাটা কারা পাচ্ছে? আমাদের দেশের কৃষকরা। যেহেতু ইথানল তাদের ফসল থেকে তৈরি হচ্ছে, তাদের আয়ও সরাসরি বাড়ছে। একটা অনুমান বলছে, এর ফলে কৃষকদের আয় প্রায় ৪০,০০০ কোটি টাকা পর্যন্ত বেড়ে যেতে পারে। বিশেষ করে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র আর কর্ণাটকের আখ চাষিরা তো সরাসরি এর লাভ পাচ্ছেন। আর হ্যাঁ, পরিবেশের কথা তো ভুললে চলবেই না। E20 পেট্রোল সাধারণ পেট্রোলের চেয়ে প্রায় ৩০% কম কার্বন ছড়ায়। জানেন, ২০১৪ সাল থেকে এর জন্য প্রায় ৬৯.৮ মিলিয়ন টন কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ কমানো গেছে। মানে আমাদের শহরের বাতাস আরও একটু পরিষ্কার হচ্ছে। শুধু তাই নয়, এটা BS6-এর মতো কঠোর নিয়ম মানতেও সাহায্য করে, আর গাড়ির ইঞ্জিনের পারফরমেন্সও বাড়িয়ে তোলে। আচ্ছা, এই সব সুবিধার কথা তো শুনলাম। এবার চলুন আবার ফিরে যাই আজকের বিশ্বের সেই ভয়াবহ পরিস্থিতিতে, আর দেখি এই E20 কিভাবে আমাদের দেশের জন্য একটা কৌশলগত বর্ম বা স্ট্র্যাটেজিক শিল্ড হয়ে উঠেছে। ভারতের জ্বালানি নিরাপত্তার সবচেয়ে দুর্বল জায়গা কোনটা জানেন? হরমুজ প্রণালী। আমাদের আমদানির প্রায় ৫০ থেকে ৬০% তেলই এই সরু জলপথটা দিয়ে আসে। আর এখনকার পরিস্থিতিতে এই রাস্তাটা কতটা ঝুঁকিপূর্ণ তা নিশ্চয়ই বুঝতেই পারছেন। আর ঠিক এই ঝুঁকির বিরুদ্ধেই E20 তার আসল খেলটা দেখাচ্ছে। ভাবা যায়, শুধু গত ১ বছরে ইথানল মেশানোর জন্য আমাদের ৪.৫ কোটি ব্যারেল তেল কম আমদানি করতে হয়েছে। সংকটের সময় এটা দেশের জন্য যে কত বড় একটা স্বস্তি, তা বলে বোঝানো যাবে না। এমনকি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেও এই প্রোগ্রামের কৌশলগত গুরুত্বের কথা তুলে ধরেছেন। তার কথাতে স্পষ্ট হয়ে যায় E20 দেশের নিরাপত্তার জন্য ঠিক কতটা জরুরি। তাহলে সোজা কথায় E20 কি করছে? এটা একটা দেশীয় রক্ষা কবচ হিসেবে কাজ করছে। যখনই আন্তর্জাতিক বাজারে তেলের দাম আগুন, তখন এই দেশীয় উৎপাদন আমাদের অর্থনীতিকে আর দেশের সাধারণ মানুষকে সেই ঝটকা থেকে বাঁচাচ্ছে। তো এটা গেল আজকের কথা। এবার একটু ভবিষ্যতের দিকে তাকানো যাক। E20 কিন্তু শুধু আজকের সংকট সামলানোর জন্যই নয়, এটা ভারতের জ্বালানি ক্ষেত্রে আত্মনির্ভর হওয়ার পথে একটা বিরাট বড় পদক্ষেপ। এই যাত্রাটার একটা পরিষ্কার রোডম্যাপ আছে। শুরু হয়েছিল E10 দিয়ে।
আজ আমরা E20কে বর্ম হিসেবে ব্যবহার করছি আর আগামী দিনের লক্ষ্য E25 বা তারও বেশি ব্লেন্ডিং, যা আমাদের জ্বালানি নিরাপত্তাকে আরও অনেক বেশি মজবুত করবে। তাই শেষে এটাই বলতে হয়, E20 শুধু একটা উন্নত জ্বালানি নয়, এটা আসলে আত্মনির্ভর ভারতের স্বপ্নকে সত্যি করার একটা চাবিকাঠি, এমন একটা পদক্ষেপ যা কৃষক, অর্থনীতি আর পরিবেশকে একসাথে সুরক্ষিত রেখে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাহলে প্রশ্নটা এটাই, যখন গোটা বিশ্ব এক টালমাটাল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, তখন দেশের মাটিতে তৈরি জ্বালানির উপর ভরসা করাই কি একটা শক্তিশালী, সুরক্ষিত ভারত গড়ার সেরা রাস্তা নয়? একটু ভাবুন তো।